الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম। ইসলামিক বাংলা প্রিয় সাবির ভাইজান, আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। সূরা শুআরার আয়াত নাম্বার 88 এবং 89 ব্যাখ্যা করবেন এবং কালবে সালিম কি তা জানাবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা শুআরা আয়াত নম্বর 88, 88 এবং 89, 89-এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেই দিনকে স্মরণ রেখো, মনে রেখো, যেদিন না ধন দৌলত কাজে আসবে না সন্তান আদিরা কাজে আসবে। এটা কিয়ামতের দিন, হাসরের দিন, রোজ কিয়ামত। কেউ কারোর কাজে আসবে না, কেউ কারোর সাথ দেবে না, যা সেই নিজের আমাল নিয়ে ব্যস্ত থাকবে বা ব্যস্ত হবে। সুতরাং সেই দিনের সম্পর্কে বলা হচ্ছে তোমরা তার জন্যে প্রস্তুত হও, অর্থাৎ নিজের পরকালের চিন্তা নিজে করো। হাসরের দিনে কেউ কারোর সাথ দেবে না, এমনকি আপন সন্তানরাও সাথ দেবে না, বা যে ধন দৌলত আপনি এই দুনিয়ায় কামাচ্ছেন সুখ শান্তি পাওয়ার জন্যে, এই দুনিয়ার ধন দৌলত কিন্তু ওখানে কাজে আসবে না যদি সেটাকে সঠিক পথে ব্যবহার
না করে যান, নেক কাজে খরচ না করে যান, ওইরূপ সন্তান আদিরাও কোনো কাজে আসবে না যদি তাদেরকে সঠিক তরবিয়ত বা শিক্ষা না দিয়ে যান। মানুষ যখন দুনিয়া থেকে যায় তো নিজের পিছনে নিজের পরিবার, সন্তান আদিদেরকে ছেড়ে যায়, আর নইলে অর্থ, ধন দৌলত, গাড়ি বাড়ি যা কিছু করেছে এগুলো ছেড়ে যায়। তো এর মধ্যে সন্তানও যদি সুবদ হয় তো নেক সন্তান সাদাকায়ে জারিয়া বা আমালে সালেহার মধ্যে গণ্য হয়েছে। মনে রাখবেন, আপনার পরে আপনার সন্তান যদি নেক কাজ করে তো তার নেকির সেও স্বভাব পাবে, প্লাস আপনারাও স্বভাব পাবেন। যদি সে দোয়া করে তো তার দোয়ায় হয়তো আল্লাহ তার মাতা পিতার মাগফিরাত করবেন। ওইরূপ ধন দৌলত যেটি আপনি সঞ্চয় করে রেখে যাচ্ছেন, যদি এটা আপনার পিছনে ভালো কাজে খরচ করা হয় তো তার সওয়াব আপনার অ্যাকাউন্টে যাবে। যদি ভালো কাজে ব্যবহার না হয় তো মনে রাখবেন এর জন্যে আপনি দায়ী হবেন, দোষী হবেন। তো এই দুনিয়ায় ধন দৌলত ছেড়ে যাচ্ছেন, সন্তানাদি ছেড়ে যাচ্ছেন, যদি আপনার জন্যে ব্যবহার হয়, ধন দৌলত হোক আর সন্তানাদিরা হোক, দুনিয়া থেকে লাভবান হবেন। কিন্তু পরকালে মারা যাওয়ার পরে আখেরাতের দিনে কিন্তু কেউ কারোর কাজে আসবে না। ওই সময় ওই ধন দৌলত বা সন্তানাদিরা কেউ কারোর সাথ দেবে না। তাই আমাদেরকে আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। হ্যাঁ, শুধু সেই ব্যক্তি শান্তি পাবে সেখানে, পরকালে আখেরাতের দিনে, হিসাবের দিনে, রোজ কিয়ামত। ওই ব্যক্তি নিশ্চিন্তে থাকবে, শান্তিপূর্ণভাবে থাকবে, যে কালবে সেলিম নিয়ে যাবে। এবারে আপনার প্রশ্ন ছিল যে এই কালবে সেলিম কি, যেটা হলে আমাদের পরকালের চিন্তা হবে না, বা আমরা পরকালে দুঃখিত হব না, বা গমগীন হব না, বা কোনো প্রকারের চিন্তার কারণ হবে না। তো এ বিষয়ে নবীর আহলে বাইত যেটা বলেছেন, হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কলবুন সলিম ওয়াল কলবুল্লাযী সালামা মিন হুব্বিদ দুনিয়া। কলবে সলিম সেই দিলকে, সেই অন্তরকে, সেই কলবকে বলা হয়েছে যার মধ্যে দুনিয়ার মোহ মায়া নেই। দুনিয়ার মোহ বা মায়া থেকে যে বিরত, বা যে দুনিয়ার মায়াকে ত্যাগ করেছে, তার অন্তর হয়েছে কালবে সলিম। আল্লাযী ইয়ালকি রাব্বাহু ওয়া লাইসা ফিহা আহাদুন সিওয়া। কালবে সলিম যখন নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে তো ওই দিলে, ওই অন্তরে আল্লাহ ছাড়া আর কেউ হবে না। এই হচ্ছে কালবে সলিমের পরিচয়। তাই বলা হয়েছে যার অন্তরে দুনিয়ার মায়া মহব্বত আছে তার কালবে সলিম না। যার অন্তরে এই দুনিয়ার সুখ শান্তি বা এই দুনিয়া নিয়ে সবসময় যে চিন্তিত থাকে বা ব্যস্ত থাকে, এই দিলকে কালবে সলিম বলা হয়নি। কালবে সলিম ওই দিলকে বলা হয়েছে যে সবসময় আল্লাহর সিদ্ধান্তের ওপরে রাজি থেকেছে, রাজি হয়েছে, আর যখন যে অবস্থায় আল্লাহ রেখেছে সে সেই অবস্থায় আল্লাহর শুকর আদায় করেছে। একে বলা হয়েছে কেনাত পছন্দ, মানে আল্লাহ আমাদেরকে যখন যে অবস্থায় রাখবে আমাদেরকে সেই অবস্থায় থাকতে হবে। তো যদি আমাদের অন্তরকে আমরা আল্লাহর থেকে রাজি রাখি, পরকালে আল্লাহ আমাদেরকে রাজি করবেন, খুশি করবেন। দুনিয়া যদি আমরা আল্লাহর খুশির খেয়াল রাখি তো পরকালে আখিরাত দিনে, হাসরের দিনে, যেদিনে সবাই চিন্তিত হবে, সবাই দুঃখিত হবে, ওই দিন আল্লাহ আমাদের খুশির খেয়াল রাখবেন, আমাদের শান্তির খেয়াল রাখবেন। তাই ওই জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে কালবে সলিম নিয়ে যেতে বলা হয়েছে। কালবে সলিম মানে শান্তিপূর্ণ অন্তর, শান্তিপূর্ণ দিল বা পাক পবিত্র দিল, যেখানে আল্লাহ ছাড়া বা আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন সেই মায়া মহব্বত ভালোবাসা ছাড়া অন্য কোনো জিনিস স্থান পাবে না। এই দিলকে কালবে সলিম বলা হয়েছে, অর্থাৎ যে শয়তানের ধোঁকা থেকে সালামত থেকেছে বা যে দিলকে সালামত রাখা হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আরেকটা অডিও নিই। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আশা করছি মাওলানা সাহেব ভালো আছেন, বিকজ আপনার দোয়াতে বিশেষ করে, খাস করে, এবং আপনার ইসলামিন বাংলা দর্শকদের দোয়াতে হয়তো
আমি সুস্থ আছি, আমি সুস্থ হয়ে গেছি। বিগত দিনে আমি খুব অসুস্থ ছিলাম, আপনি আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করেছেন অতি শীঘ্রই, এবং সেই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ইসলামিক বাংলার দর্শকদের প্রতিও তো কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আজকে ইসলামিক বাংলায় আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হলো তালাকের সঠিক পদ্ধতি বা প্রসেস কি। আসলে আমি চাই না আমাদের মুসলিম উম্মার মধ্যে, আমার মুসলিম ভাই ও বোনেদের মধ্যে তালাক হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেক সম্পর্ককে অটুট ভালোবাসার বন্ধনে অটুট রাখুক, এবং তারা একে অপরকে সঙ্গে মিলেমিশে সহযোগী হয়ে তারা জীবনযাপন করুক। কিন্তু কখনো কখনো এমন ক্ষেত্রে তালাক প্রয়োজন হয়ে যায় একে অপরের জন্য। তো সেক্ষেত্রে ইসলামের বিধান কি আছে, ইসলামের শরীয়তের অনুযায়ী একজন ছেলে এবং একজন মেয়ের উভয়ের তালাক দেওয়ার সঠিক পদ্ধতি বা প্রসেস কি, সেটা আপনি আমাকে ইসলামিক বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, সর্বদার মতো সুন্দর বিষয় নিয়ে প্রশ্ন করার জন্যে ধন্যবাদ জানাই, এবং আপনি এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন, আল্লাহর শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, আর আপনার মাধ্যমে আশা করি অন্যরা লাভবান হবে। আপনি যে চেষ্টা বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সকলের কাছে সঠিক দিন এবং ইসলামিক সংবিধান পৌঁছে দেওয়ার জন্যে, সমাজ কল্যাণের জন্য আপনি কাজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক মনোকামনা, আশা ও ইচ্ছাকে পূরণ করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাই, আপনি তালাকের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তালাক কখন দেওয়া যাবে, কী কারণে দেওয়া যাবে, বা যদি কারণবশত কোনো কারণে তালাক হয় বা দিতে হয় তো তার প্রসেস কি। তো এ বিষয়ে কোরআনের আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা আমাদেরকে বলছে, তালাক আল্লাহ রাব্বুল আলামিনের শেষ অপ্রিয় হালাল জিনিস। মনে রাখবেন, ইন্না আকরাহুল হালাল ইনদাল্লাহি আত-তালাক, যেটা হাদিসে উল্লেখ হয়েছে। সবচেয়ে অপছন্দিত হালাল জিনিস আল্লাহর নজরে হচ্ছে তালাক। আল্লাহ এটাকে পছন্দ করেন না, কিন্তু হালাল করেছেন কেন? যাতে স্বামী স্ত্রী, নারী পুরুষ, ছেলে মেয়ে যারা বিবাহর বন্ধনে বন্ধিত হয়েছে, যদি তাদের জীবনে কোনো প্রকারের অসুবিধা হয়, অশান্তি হয়, তারা যদি এক অপরের সঙ্গে অ্যাডজাস্ট না করতে পারে, মিলেমিশে জীবনযাপন না করতে পারে, তাদের মন মেজাজ যদি না মিলে, বিচারধারা যদি না মিলে, তখন এক অপরের সঙ্গে জীবনযাপন করা খুব কঠিন হয়ে যায়। মঙ্গল এতেই, যখন তোমাদের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা বুঝতে পারবে যে তোমরা এক অপরের জন্য যোগ্য না। ওই জন্য শরীয়তে বিয়ের সময় কফ তালাশ করতে বলা আছে। কফ মানে যোগ্য, এক অপরের জন্য যোগ্য হয়। শিক্ষা দীক্ষা বা দক্ষতা বা শারীরিক মানবিক সমস্ত দিক থেকে এক অপরের যদি যোগ্য না হয়, তখন কিন্তু তাদের মধ্যে অশান্তি হয়, আর তাদের বিবাহিত জীবন নরক হয়ে যায়। এখানে শরীয়ত আমাদেরকে বলছে, কোরআন হাদিস আমাদেরকে বলছে, যদি এমন অবস্থা হয় যে সেখানে অ্যাডজাস্ট করা সম্ভব না, এক অপরের সঙ্গে জীবনযাপন করা সম্ভব না, তো উত্তম এটাই হবে যত শীঘ্র সম্ভব যা সেই নিজের রাস্তা দেখো। কেউ যেন কারোর জন্য মজবুর হয় না, কেউ যেন কাউকে মজবুর করে না রাখে। মনে রাখবেন, এই ক্ষেত্রে এই জন্যে শরীয়ত এখানে উভয়কে, যেমন ছেলেকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে, ওইরূপ মেয়েকে তালাক নেওয়ারও অধিকার দিয়েছে, শুধু ছেলের অধিকার না। মনে রাখবেন। হ্যাঁ, এখানে একটা জিনিস শর্ত হিসাবে যেটা আমার প্রিয় ভাই আমি বলতে চাই, তালাক বিনা কোনো কারণেও ছেলে দিতে পারে। তালাকের জন্য ভ্যালিড রিজন হতে হবে। রিজন মানে কারণ, এই কারণে তোমাকে তালাক দিচ্ছি, তুমি আমার কথা শুনছো না, তুমি নামাজ পড়ছো না, তুমি রোজা রাখছো না, তুমি দিনের কাজ করছো না বলে আমি তোমাকে আমার সঙ্গে রাখতে পারছি না, তুমি আমার পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারছো না, আমার পরিবারের খেয়াল রাখছো না,
বা আমার খেয়াল রাখছো না, আমার কথা বলতে চলছো না, বা খোদা না খাস্তা আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ তোমার সম্পর্কে আমি জানতে পেরেছি তুমি দুশ্চরিত্র, তো এই সমস্ত মানে ভ্যালিড রিজন বলা হয়েছে। বা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তোমার নেই, বা কোনো শারীরিক এমন রোগ যার কোনো চিকিৎসা নেই, চিকিৎসা সম্ভব না, বা শরীরে মানে পাখর দাগ আছে, জোজাম মানে কড়ি রোগ, যেগুলো হয়তো বিয়ের আগে গোপন রাখা হয়েছিল, বিয়ের পরে স্বামী স্ত্রী এই সমস্ত গোপন জিনিস জানতে পারে, আপনারা জানেন। তো স্বামী স্ত্রী সম্পর্কে জানুক বা স্ত্রী স্বামীর সম্পর্কে জানুক, ভ্যালিড রিজন মানে যেমন বললাম কোনো মারাত্মক রোগ বা এমন অসুবিধা যার সঙ্গে এক অপরের সঙ্গে জীবনযাপন করা সম্ভব না, তো এক্ষেত্রে সে তালাক দিতে পারে। ছেলে মেয়েকে তালাক দিতে পারে, বা মেয়ে ছেলেকে তালাক দিতে পারে, মানে তালাক নিতে পারে। ওটাকে বলা হয়েছে শরীয়তের ভাষায় খোলা। মেয়েরা যে তালাক দেয় বা নেয় এটাকে খোলা, খোলা মানে মুক্তি, আজাদি। আর ছেলেরা যে তালাক দেয় এটাকে তালাক বলে। আর এই তালাক 3 প্রকারের: তালাকে রাজি এবং তালাকে বাইন আর তালাকে মোবারাত, মানে এক অপরকে অপছন্দ করে আলাদা হয়ে যাওয়া। আর একটা মেয়ের পক্ষেও সেটা হচ্ছে তালাকে খোলা, আজাদি। এবারে এখানে আমার প্রিয় ভাই আমি বলতে চাই, ভ্যালিড রিজন ছাড়াও যদি ছেলে তালাক দিতে চায়, কোনো কারণ নেই, বিয়ের পরে সে বলছে আমি এখন সংসার করতে রাজি না তোমার সঙ্গে, বা আমি এই মেয়েকে পছন্দ করছি না, আমার মনের মতো না, যে কোনো অজুহাত দেখিয়ে হোক আর বিনা অজুহাতে ছেলে বিনা কারণেও তালাক দিতে পারে, তবে এটা জুলুম, এটা অন্যায়, অবিচার। জুলুমে কেউ কারোর সাথ দিবেন না, এটা কোরআন বলছে। বিনা কারণে তালাক দিবেন না। এবারে তালাকে যদি ভ্যালিড রিজন হয়, যেগুলো বললাম শরীয়তে যার কারণে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তো ওখানে তালাক দিতে পারেন। তবে এখানে কোরআন বলছে, যেটা সূরায়ে তালাক বা সূরায়ে নিসা বা অন্য সূরার মধ্যে উল্লেখ হয়েছে, সরাসরি আল্লাহ নিজের নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না বিইদ্দাতিহিন্না, যদি স্ত্রীদেরকে নারীদেরকে তালাক দেন আপনি, তো ইদ্দাত রেখে তালাক দেবেন, মানে একসঙ্গে 3 তালাক হবে না ইসলামে, শরীয়তে। মনে রাখবেন, এটা এলাহি সংবিধান, আল্লাহর দিন, আল্লাহর সংবিধানের মধ্যে একসঙ্গে 3 তালাক অবৈধ, জায়েজ না, যা নিয়ে আমাদের দেশে ম্যাটার চলছে জানেন। পরিষ্কার বলছি, এটা কোরআন বিরোধী তালাক যদি এক বৈঠকে 3 তালাক দেওয়া হয়। এক বৈঠকে 3 তালাক হতেই পারে না, 3 বার কেন, 1000 বারও যদি তালাক 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 বলে, একটাই তালাক হবে, 3 বার তালাক হবে না। আর তালাকের জন্য ভ্যালিড সিগা জারি করতে হবে। যেমন বিয়ের সময় সিগা জারি করে বিয়ে পড়াতে হয়, ওইরূপ তালাকের সময়ও সিগা জারি করে তালাক দিতে হয়। লিখে বিয়ে দেওয়া হয় না, লিখে তালাকও হয় না, এটাও আমার সমাজকে জানতে হবে। কোর্টে যে কোর্ট ম্যারেজ হয় লিখে, যদি ওখানে তালাক বিবাহর সিগা জারি না হয়, তো ম্যারেজ ইনভ্যালিড, বিবাহ ঠিক না। ওইরূপ তালাকের সময় যদি শুধু লিখে তালাক দেওয়া যায়, আমি তোমাকে তালাক দিলাম, ডাইভোর্স দিলাম, তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে আজ থেকে, এটা তালাক না। তালাক সিগা জারি করে তালাক দিতে হবে। আর তালাকের সময় নারীকে পাক হতে হবে, পিরিয়ড থেকে, মাসিক যে পিরিয়ড আসে ওই পিরিয়ড থেকে পাক হতে হবে। পিরিয়ডের অবস্থায় তালাক ইনভ্যালিড, মনে রাখবেন। তো এই সমস্ত শর্তগুলোকে নজরে রাখতে হবে। তারপরে তালাকের সিগা যেভাবে জারি হবে ওইভাবে জারি করতে হবে। জারি করার সময় মেয়েকে খবর দিতে হবে যে তোমাকে এই কারণে তোমার স্বামী তালাক দিচ্ছে, আর আমি তার জন্যে সিগা জারি করছি। তালাকের আগে চেষ্টা করতে হবে উভয় পক্ষকে এক জায়গায় বসিয়ে ডেকে যে কোনোভাবে যদি অ্যাডজাস্টমেন্ট করানো যায়, মিলমিশ করানো যায়, আপোষ করানো যায়। অনেক সময় মতভেদ হয় বিশেষ বিষয় নিয়ে, যখন কোনো প্রকারের ঝগড়া বা মতভেদ হয় তখন রাগে তালাকের নৌবত এসে যায়। তো রাগে তালাক ইনভ্যালিড, রাগ করে তালাক দিলে হবে না, রহস্য করে তালাক দিলে হবে না। অনেকেই আছে মানে রহস্য করে নিজের বউকে বলে যা আমি তোকে তালাক দিয়ে দিলাম, এটা তালাক না। বা কেউ যদি রাগ মানে কোনো একটা কাজে রাগ হয়েছে, রান্না করতে দেরি হয়েছে, বা কোনো কথা হয়তো স্বামী বলে গিয়েছিল অফিসে যাওয়ার সময়, ফিরে এসে দেখে সেটা হয়নি, এসে রাগ করে বলছে তালাক তালাক তালাক। এই যে রাগে তালাক দেওয়া হলো,
এটা ইনভ্যালিড, রাগের তালাক ভ্যালিড না। সবসময় সুস্থ এবং শান্তিপূর্ণভাবে সমস্ত বিষয়গুলো জেনে শুনে বুঝে তারপরে ইসলামিক প্রসেসের মাধ্যমে যদি তালাক দেওয়া হয় তখন সেই তালাক ভ্যালিড হবে। তো আমার প্রিয় ভাই, এই যে কোরআন হাদিসের আলোতে আমি বললাম তালাক আল্লাহর নিকটে সবচেয়ে অপ্রিয় এবং অপছন্দিত হালাল জিনিস। এটা একদম শেষ পর্যায়ে যখন আপোষ করার, মিলেমিশে জীবনযাপন করার কোনো রাস্তা থাকবে না, তখন তালাক নিতে বা দিতে বলা হয়েছে। আর যেমন বললাম ছেলে যেমন তালাক দেওয়ার অধিকার রাখে, ওইরূপ কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ না করে, সে নিজের স্বামীর ঘর না করতে চায়, সে তালাক নিতে পারে বা তালাক দিতে পারে। এটাকে খোলা বলা হয়েছে। তো খোলার জন্যে ছেলেকে রাজি করতে হবে, মানে নিজের স্বামীকে রাজি করতে হবে। মেহের মানে যেটাকে আমরা সাধারণ ভাষায় দেনমোহর বলে থাকি বা কাবিনের পয়সা বলে থাকে বাংলাদেশে। তো এটাকে মাফ করে দিতে হবে যে আমি কাবিনের পয়সা বা দেনমোহর মাফ করে দিচ্ছি, তার বদলে আমাকে আজাদি দিয়ে দেন, মুক্তি দেন, আমাকে ছেড়ে দেন, আমি আপনার সঙ্গে থাকতে চাই না। তো তালাক স্বামী দেবে, আর বউ যদি নিতে চায় তো তাকে নিজের স্বামীকে তালাকের জন্য রাজি করতে হবে। এবারে একজন স্বামী হয়তো তালাকও দিচ্ছে না, মানে বউ থাকতে চাচ্ছে না, আর স্বামী তালাক দিচ্ছে না। তো এক্ষেত্রে কি করবে? তো এখানে বলছে নারীর কাছে যদি ভ্যালিড রিজন থাকে আর স্বামী যদি তাকে তালাক না দেয়, তো সেক্ষেত্রে সে হাকিমে সারা মানে মারজায়ে তাকলিদ, মারাজে কেরাম বা ওনাদের যারা ওকিল তাদের সঙ্গে রাবেতা করবে, সম্পর্ক গড়বে। আর হাকিমে সারার তরফ থেকে নোটিশ জারি করা হবে যে তুমি তোমার বউয়ের প্রয়োজন পুরো করছো না, তার নানো নাফাকা বা শারীরিক মানবিক যেই প্রয়োজন হোক না কেন সেগুলো পুরো করছে না, প্লাস তুমি তাকে তালাকও দিচ্ছ না। তো হয় তাকে তালাক দাও, আর নইলে তার প্রয়োজনকে পুরো করো। আর যদি না করো তাহলে হাকিমে সারা তোমার নিয়াবতে তোমার হয়ে তালাকের সিগা জারি করবে। 3 নোটিশের যদি উত্তর দেয় ভালো, আর যদি উত্তর না দেয় তো 3 বার নোটিশ জারি করার পরে হাকিমে সারা মানে মারজায়ে তাকলিদ বা ওনার ওকিল তালাকের সিগা জারি করতে পারে। তবে এগুলো কিন্তু খুব কঠিন, এগুলো সহজ না। আশা করি আমার প্রিয় ভাই তালাক বিষয়ে যতটুকু বললাম আপনি বুঝতে পেরেছেন। তালাক আল্লাহর নিকটে সবচেয়ে অপ্রিয়, অপছন্দিত হালাল জিনিস। শুধু এটা এই জন্য আল্লাহ রেখেছেন যাতে কেউ কারোর সঙ্গে যেন থাকতে বাধ্য বা মজবুর না হয়। যখন একসঙ্গে জীবনযাপন করার কোনো উপায় থাকবে না, তখন ইসলাম বলছে শান্তিপূর্ণভাবে আলাদা করে দাও। কোরআনের মধ্যে যার জিকির হয়েছে ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাতিন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু লা তাদরি লাআল্লাল্লাহু ইহদিসু বা'দা যালিকা। আমরা এখানে যদি এই আয়াতগুলোর আমি তাফসির করতে চাই, অনেক সময়ের প্রয়োজন আছে। মানে সূরা তালাকের বিগিনিং মানে শুরুতেই স্টার্টিংয়েই এই বিষয়ে আলোচনা হয়েছে। ফায়জা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফিন, মানে কিভাবে তালাকের পরেও ইদ্দত পুরো হওয়া পর্যন্ত বউকে বাড়িতে রাখতে হবে। আমাদের এখানে তালাক দিয়ে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয় না, শরীয়ত বলছে তালাক দিয়ে তাড়িয়ে দিও না, তাকে বাড়িতে রাখো, ইদ্দত পুরো হওয়ার পরে তাকে এবারে বিদায় দাও। যদি তোমাদের মধ্যে আপোষ হয়ে যায় ইমসিকুহুন্না বিমারুফিন, নেকির সঙ্গে তাকে পুনরায় রেখে নাও। তালাকে রাজি আপনারা জানেন, তালাক দিয়েছে, ভুল ভেঙে গেছে, আবার এক অপরকে বুঝেছে। যদি স্বামী বলে আমি তোমাকে আমার জীবনে পুনরায় ফিরিয়ে নিলাম, বা স্ত্রী যদি বলে আমি তোমার জীবনে পুনরায় ফিরে আসতে চাই, আর স্বামী যদি সেটা গ্রহণ করে, বা যদি কেউ মানে স্বামী স্ত্রী এক অপরকে ব্যবহার করে, তো এদের তালাক ইনভ্যালিড হয়ে যাবে। যে তালাকে রাজি হয়েছিল সেটা শেষ হয়ে যাবে, পুনরায় বিয়ে করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু ইদ্দাতের ভিতরে, মানে 3 মাস 10 দিন, থার্ড পিরিয়ড, থার্ড হায়েজ বা ঋতুপাত দেখলে ইদ্দাত পুরো হয়ে যায়, তারপরে নারী অন্যকে বিয়ে করতে পারে। তার আগে যদি স্বামী স্ত্রী রুজু করে, মানে ফিরে আসে, এক অপরের দিকে ফিরে আসে, এখানে দ্বিতীয়বার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তাদের আগের বিবাহ আবার কন্টিনিউ হয়ে যাবে, আর এই তালাক যেটা দেওয়া হয়েছিল রাজি, এটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এইভাবে পুরো জিকির হয়েছে, আর এইভাবে আমাদেরকে শরীয়ত হিসেবে চলতে বলা হয়েছে বা ফলো করতে বলা হয়েছে। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি বিস্তারিত বা পরিপূর্ণ উত্তর পেয়েছেন।
এবারে আমি একটা লিখিত চিঠি পড়ব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি শেখ গোলাম আলী, সাউথ 24 পরগনা, কলকাতা 104 থেকে জানতে চাচ্ছি, আমি নামাজ পড়ছি, এমন সময় মসজিদে আজান আরম্ভ হলো, এই সময় আমার কি করণীয়? নামাজ বন্ধ রাখতে হবে না চালিয়ে যেতে হবে? দরুদ শরীফ কি পাক থাকা অবস্থায় পড়তে হবে নাকি নাপাক থাকলেও চলবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। জনাব গোলাম আলী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে আপনি নামাজ পড়ছেন, উদাহরণস্বরূপ আপনি সকালে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, ভোরের আগে যেটা পড়তে হয় সকালের নামাজের আগে আপনি নামাজ পড়ছেন, এমন সময় মসজিদ থেকে আজানের আওয়াজ আসলো, সকালের নামাজের সময় হয়ে গেছে, মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে, আপনি কি করবেন? বসে পড়বেন, নামাজ ছেড়ে দেবেন না নামাজকে কন্টিনিউ করবেন? এটা আপনি জানতে চাচ্ছেন। বা জোহরের সময় বা আসরের সময় আপনি নফল নামাজ পড়ছিলেন, এমন সময় মসজিদ থেকে কানে আওয়াজ আসছে আজানের, তো আপনি কি নামাজ ছেড়ে বসে পড়বেন না নামাজকে কন্টিনিউ করবেন? তো শরীয়ত বলছে নামাজকে কন্টিনিউ করবেন, কেননা আজানও আল্লাহর জিকির, আর আপনি যেটা করছেন সেটাও আল্লাহর জিকির করছেন। নামাজ পড়ছেন মানে আল্লাহর জিকির করছেন, আল্লাহর উপাসনা ইবাদত করছেন, তো যেটা করছেন ওটা জারি রাখবেন, ওটাকে ছাড়বেন না, ভেঙে দেবেন না। হ্যাঁ, আপনি এখনও নামাজ শুরু করেননি, আজানের আওয়াজ এসেছে, সে সময় আপনি বসে অপেক্ষা করতে পারেন, আজান শেষ হওয়ার পরে নামাজ শুরু করবেন। কিন্তু একবার নামাজ যদি শুরু করে থাকেন তো আপনি নামাজকে ভাঙতে পারবেন না। নামাজ বিনা ওয়াজিব কারণে নামাজ ভাঙা গুনাহে কাবিরা, নামাজ ছাড়তে পারবেন না, নামাজকে কন্টিনিউ করুন, আজান হচ্ছে নিজের জায়গায় হতে দিন। এই হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে দরুদ শরীফ পাক অবস্থায় পড়তে হবে না নাপাক অবস্থায়ও পড়া যাবে বা চলবে? তো সমস্ত জিকির, যত আল্লাহর জিক্র তাহলিল আছে, এগুলো পবিত্র অবস্থায় করতে বলা হয়েছে, তবে এটা নামাজের মতো না। যেমন বিনা অজুতে বিনা গোসলে মানে পবিত্রতা অর্জন না করলে নামাজ হবে না, দরুদ শরীফ বা অন্য জিকিরগুলোর জন্য এই শর্ত নেই। আপনি অজু করেছিলেন, হঠাৎ অজু ভেঙে গেল, পানি নেই, আপনি ওই জিকির জারি রাখুন, দরুদ পড়ছেন, দরুদ পড়তে থাকুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ছেন, জিক্রে ইউনুসিয়া পড়ছেন, যা কিছু পড়ছেন কন্টিনিউ রাখুন, কোনো অসুবিধে নেই। সমস্ত প্রকারের জিকির, তাসবিহ, তাহলিল বিনা অজুতে পড়তে অনুমতি দেওয়া হয়েছে বা পড়তে বলা হয়েছে, কোনো অসুবিধা নেই। তবে পাক পবিত্র অবস্থায় পড়লে উত্তম, তার প্রভাব বেশি বা ভালো, মনে রাখবেন। তবে পড়তে কোনো অসুবিধা নেই, আপনি নাপাক অবস্থায়ও দরুদ পাঠ করতে পারবেন বা জিকির করতে পারবেন। বিশেষ করে নারীদের যখন পিরিয়ডে থাকে, আপনারা জানেন মাসিক অবস্থায় নারীরা নামাজ পড়তে পারে না, আল্লাহর উপাসনা করতে পারে, তো নামাজের সময় নারীদের জন্য বলা হয়েছে তোমরা পাক পরিষ্কার পরিধান পরে, কাপড় পরে তোমরা ওই সময় নামাজের পাটির ওপরে বসে আল্লাহর জিকির করো, তসবিহ তাহলিল করো। তো নাপাক অবস্থায় যদি তসবিহ তাহলিল করা, দরুদ পড়া বা আল্লাহর জিকির করা মানা হতো, শরিয়তে মুহাম্মাদিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়তে নারীদেরকে পিরিয়ডের সময়, নামাজের সময় আল্লাহর জিকির বা তসবিহ তাহলিলে ব্যস্ত থাকার জন্য বলা হতো না, মনে রাখবেন। তো অপবিত্র অবস্থাও দরুদ পড়া যাবে, জিকির করা যাবে, তবে পবিত্র হলে অতি উত্তম। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের একটি অডিও নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে সিগরুকে বলছি। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন সকলেই ভালো থাকুক, আল্লাহর কাছে এই দোয়া করি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন, তো সেখানে জাহান্নামে উনি দেখেছিলেন মেয়েদের সংখ্যা, জাহান্নামে মেয়েদের সংখ্যা অনেক বেশি। তো কী কারণে বেশি ছিল? যে মেয়েরা পর্দা করে না বলে, সেই জন্যে জাহান্নামীতে বেশি মেয়েদের সংখ্যা। তো আপনি আপনার কাছে বলবো, অনুরোধ করব যে এই মেয়েদের পর্দার বিষয় নিয়ে একটু আলোচনা করবেন, তাহলে অনেক মানুষই উপকৃত হবে। যে শাড়ি পরুক বা চুড়িদার পরুক, একটা যেন মাথার উপর দিয়ে একটা চাদর ঢেকে বাইরে বেরোয় বা পাড়া ঘর ধরে ঘুরে বেড়ায়।
আপনি এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন, কারণ আপনার মাধ্যমে অনেক মানুষ অনেক কিছু শুনে জানতে পারছে, শিখতে পারছে বা সেই মতো চলছে। তো এটা নিয়েও যদি আপনি একটু বলেন তাহলে আমার মনে হয় অনেক মানুষ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, ওয়াসমেল করার জন্যে এবং সুন্দর একটি বিষয়ে অবগত করার জন্যে বা জানানোর জন্যে আপনি যে আবেদন রেখেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পর্দা বা হেজাব শরিয়াতে ইসলামে ফরজ বা ওয়াজিব নারীদের জন্যে, এটা কিন্তু কোনো সুন্নত বা নফল জিনিস না যে না করলেও চলবে। সমস্ত বালেগা রাশিদা বা মোমাইয়েজা মানে এমন মেয়েরা যাদের বয়স হয়তো এখনও 9 বছর হয়নি, 9 বছর হয়ে গেলে তাদের উপরে সমস্ত জিনিস ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। কিন্তু 6 বছর, 7 বছর কি 5 বছরের পরে তাদেরকে পর্দা মেনটেন করাতে বলা হয়েছে, আদব শিখাতে বলা হয়েছে। কোরআনের আয়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে, নবী আপনার উম্মতের নারীদেরকে বলে দিন, লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, মূর্খতার অবস্থায় বা মূর্খদের নারীরা যেমন বিনা পর্দায় বেহায়া বেরিয়ে বেড়াচ্ছে, আপনার উম্মতের নারীরা যারা আপনার দিনকে গ্রহণ করবে, ইসলামকে গ্রহণ করবে, তারা যেন ওইভাবে বেরিয়ে না বেড়ায়, মনে রাখবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, আমার উম্মতের যে নারীরা পর্দা করবে না পরকালে তারা ইহুদ ও নাসারা এবং নাস্তিক বা বেদিন বা কুফর শিরকের অন্তর্ভুক্ত নারীদের সঙ্গে গণ্য হবে। মুসলমান হয়েও কিন্তু সে ইহুদ ও খ্রিস্টান বা নাস্তিক, বেদিন, লামাযহাব, কুফর শিরকের অন্তর্ভুক্ত যে নারীরা যারা পর্দা করে না তাদের সঙ্গে গণ্য করা হবে। তাই যদি আমরা নবীর উম্মতি হয়ে থাকি তো আমাদেরকে এ বিষয়ে পরিপূর্ণভাবে ধ্যান দিতে হবে। আমার মা বোনদের কাছে, চাচি ভাবিদের কাছে বা মেয়েদের কাছে অনুরোধ করব, বিশেষ করে যারা সাবালক হয়ে গেছে, 9 বছরের বেশি যাদের বয়স হয়ে গেছে, বিনা পর্দায় যেন ঘরের বাইরে না যায়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজ থেকে ফিরে আসছিলেন বা মিয়ারাজে যাচ্ছিলেন, ওখানে ওনার উম্মতের কিছু নারীদেরকে বিভিন্ন সাজা দেওয়া হচ্ছিল। তার মধ্যে একটি নারী অতি চিৎকার করছিল, ফরিয়াদ করছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী তাকে দেখে জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিনের কাছে, এই জিবরাইল, এই নারী কে আর এর কি দোষ যে একে এত কঠোর শাস্তি দেওয়া হচ্ছে? লোহার গরম কাউচি, একটা কামার যখন কাউচি তৈরি করে তো লোহাকে আগুনে লাল করে, তো ওই রকম আগুনে লাল করা হয়েছে কেউচিকে, মনে রাখবেন। আর সেই লাল কেউচি দিয়ে তার শরীর কাটা হচ্ছে আর সে চিৎকার করছে, তার আগুন জ্বলছে আর ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ওই লোহার আগুনের কাউচি দিয়ে তার শরীরে কাটছে আর সে চিৎকার করছে। তো নবী জিজ্ঞাসা করলেন, এ কি করেছে, এর এত কঠোর শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বললেন, এই নারী আপনার উম্মতের নারী, এখানে যাদেরকে সাজা দেওয়া হচ্ছে আপনাকে শুধু দেখানো হয়েছে যাতে আপনি দুনিয়ায় গিয়ে ফিরে গিয়ে আপনার উম্মতকে সতর্ক করতে পারেন যে আপনার উম্মতের কোন নারীকে কোন পাপের কি সাজা দেওয়া হবে। তো এই আপনার উম্মতের এই নারী বেপর্দা নারী, তো সেই আগুনে যদি জ্বলতে না চান, এগুলো কিন্তু আলমে বারজাকের কথা বলছি, পরে জাহান্নামের ভিতরে গিয়ে তো যে সাজা হবে সে তো হবেই হবে। তো কঠোর শাস্তি বেপর্দা এবং বেভিচারী নারী। তো আমার প্রিয় বোন, এই যে হেজাব, মানে একে কোরআন ও হাদিসের ভাষায় রাফিউল হেজাবাত বলা হয়েছে, মানে যারা পর্দা তুলে দেয়, লজ্জা শরম পর্দা হায়া, যেটা নারীদের জিনাত বা সৌন্দর্যতা বলা হয়েছে, সেই পর্দা সেই হেজাব যদি কেউ তুলে দেয় তো এদের সাজা হবে সবচেয়ে কঠিন। আমার মনে হয় এর চেয়ে তো বেশি বলার প্রয়োজন নেই। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ একটি অডিও নিই। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার থেকে। আজকে ইসলামিক বাংলায় প্রশ্ন, একজন পুরুষের জন্য মৌলানা সাহেব পোশাক পরিধানের বিধান কি রয়েছে? অর্থাৎ একটা পুরুষের পোশাকের দৈর্ঘ্য কতটা হবে প্যান্ট বা পাজামার ক্ষেত্রে, এবং জামা বা পাঞ্জাবির ক্ষেত্রে তার হাত কত দূর অবধি
ঢাকতে হবে, বা পার কত দূর অবধি তার পাজামার দৈর্ঘ্য হবে, এটা একটু জানাবেন। বিকজ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মুখ থেকে শোনা যায় যে একটা পুরুষ যদি তার গোরঘাটের নিচে অবধি তার পোশাককে নামিয়ে দেয়, সেক্ষেত্রে সেই অংশটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে একটা পুরুষ তার পোশাকের দৈর্ঘ্য কতটা হবে, তার হাতের ক্ষেত্রে হোক চাই পায়ের ক্ষেত্রে হোক, এবং নামাজের জন্য কতটুকু পোশাক পরিধান করা ওয়াজিব, অর্থাৎ কতটুকু পোশাক পরে নামাজ পড়া চলবে। এখানে হাফহাতা গেঞ্জি বা জামা পরে নামাজ আদায় করা যাবে কিনা, এবং নামাজের ক্ষেত্রে আমাদের পোশাক কি হাঁটুর ওপরে বা নিচে কতটুকু যাবে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার বলতেন তাহলে ভালো হতো। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে প্লাস সুন্দর একটি বিষয় জানার জন্য যে আপনি প্রশ্ন রেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। শরিয়তে ইসলামে নারীদেরকে যেমন আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে বা নিজের শরীরকে ঢেকে রাখতে বলা হয়েছে, ওইরূপ পুরুষদেরকেও আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে। পুরুষ বলে সে যে উলঙ্গ বেরিয়ে বেড়াবে বা বেআদবদের মতো পোশাক পরে বেরিয়ে বেড়াবে, অভদ্র পোশাক পরে বেরিয়ে বেড়াবে, এটা কিন্তু বৈধ না। পরিষ্কার বলছি, আরবি লেবাস আপনারা দেখেছেন, যেটা নবীর যুগে আরবরা পরতো বা আজও পরে, প্যান্ট শার্টও তারা পরে, তবে খুব কম। আরবি পোশাক আপনারা দেখেছেন পুরো পায়ের পাতা পর্যন্ত প্রায় একটা ঝুব্বা বলুন বা দিশদাসা বলে বা প্যারাহান বলে, ওরা পরে। আর মাথায় রুমাল বাঁধত। এই রুমালের কারণও কী ছিল জানেন? তার পুরো চেহারা দেখা যায় না। রুমালে কপালের ওপর পর্যন্ত রুমাল থাকে, অর্ধেক মুখ প্রায় ঢাকা থাকে, মানে একটা সুন্দর আদব ছিল, এত সুন্দর দেখতে লাগতো। এটা ছিল ইসলামিক পোশাক, নবীর যুগের পোশাক। এবারে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, উম্মাতে মুসলিমা ইহুদিদের কিছু সুন্নাতকে নবীর সুন্নাত বা নবীর শরীয়ত বলে প্রচালিত করছে। এইটাই হচ্ছে দুঃখের কথা। তারা ইহুদ ও নাসারাদের দিন ইসলামের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঝুব্বা পরতেন বা প্যারাহান পরতেন বা পরে বাইরে যেতেন, নিঃসন্দেহে আমি পরিষ্কার বলছি, ওটা টাকনুর উপর থাকতো, মানে পায়ের যে গোচের একটু উপরে থাকতো। কেন? এর কারণ ছিল এই যে আরব দেশ মরুভূমি বালির দেশ, আপনারা জানেন, মাটির ওপরে সে সময় সবাই বেরিয়ে বেড়াতো। পাকা রাস্তা ছিল না, সিমেন্টের রাস্তা ছিল না, পিচ ঢালাই রাস্তা ছিল না। তো যাতে ধুলো ময়লা কাপড়কে নোংরা না করে, তাই একটু উচ্চ কাপড় পরতে বলতেন, যাতে কাপড় নোংরা না হয়। এক। দ্বিতীয়, ওই সময় যারা কুফার ও মুশরিকিনদের মধ্যে ধনী ছিল বা তাদের কাবিলার সর্দাররা ছিল, বা সেই সময় ইহুদ ও নাসারা যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা ছিল, রাজা বলুন বা ব্যবসায়ী বলুন, এরা বড় ফাখেরানা পোশাক পরতো। আর ওই পোশাক জমিনে ঝাড়ু দিতে দিতে যেত, মানে জমিনের সঙ্গে লেগে যেত। এটা তাদের অহংকার বা গোমর, যেটাকে বলে প্রাউড ফিল হতো, একটা প্রমাণ ছিল তাদের অহংকারী হওয়ার, ইগো। তো ইসলাম এটাকে মানা করছিল, অপছন্দ করছিল যে তোমরা লা তামশু আলাল আরদি মারহা, কোরআনের আয়াতের মধ্যে যেটা জিকির হয়েছে, জানাবে লোকমান হাকিম নিজের ছেলেকে বলেছেন, জমিনের ওপরে ইগো আকড় করে মত চলো, বা মানে অহংকারের সঙ্গে চলে বেড়িও না, নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে খুব সংযত হয়ে চলাফেরা করো। তো এর জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পোশাক পরতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময়, আজকাল যে ইহুদি মোল্লা মৌলবীরা একটা পোশাক তৈরি করে রেখেছে, হাঁটুর থেকে সামান্য একটু নিচেই ওদের জুব্বা হয় আর পুরো পা দেখা যায়, যেটা দেখলে এত বেআদব মনে হয়, যেটাকে তারা আদব বলছে, এটা ইসলামের শরিয়াতে বেআদবি বলা হয়েছে। বেআদবি, পরিষ্কার বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঝুব্বা পরে তার নিচে ইজার পরতেন। আপনারা শরিয়াতের ভাষা পড়ুন, হাদিসের ভাষা পড়ুন, ইজার মানে পায়জামা বা লুঙ্গি একটা পরতেন, যেটা প্রায় পায়ের পাতা পর্যন্ত যেত। তার উপরে নবী জুব্বা পরতেন, আর জুব্বাটা আমি যেমন বললাম একটু উঁচু থাকতো, কিন্তু
নিচে ইজার পরতেন বলে পা দেখা যেত না। নবী কামলি গায়ে দিয়ে নামাজ পড়তেন। পড়ে দেখুন কামলিওয়ালা নবী কেন বলা হয়। একবার সূরা মুজাম্মিলের তাফসীর পড়ে দেখুন, নবী যখন নামাজে দাঁড়াতেন শীতকালে মোটা কামলি পরতেন আর গরমকালে হালকা কামলি পরতেন, যার কালারেরও বর্ণনা হয়েছে। এটা নস্যি কালারের ছিল, নইলে কফি কালার ছিল, যাই হোক এখানে বলা হয়েছে খাকি কালারের ছিল। কামলি পরে গায়ে দিয়ে নামাজ পড়তেন, যার কারণে ওনার পুরো পা পর্যন্ত ঢেকে যেত। এই যে কাবা আমরা যেটাকে বলি, এটাই মনে করুন নবীর যুগের কামলি। তো এটা আমরা যখন পড়ি তো আমাদের পায়ের গোশ পর্যন্ত প্রায় ঢেকে যায়। কেউ দেখলে বলবে না যে এই লোকটা অভদ্র। মানে নামাজের সময় যেভাবে আদবের সঙ্গে শরীরকে ঢেকে ঢুকে নামাজ পড়তে বলা হয়েছে, নারী হোক আর পুরুষ, ওইভাবে নামাজ পড়ুন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো নবী যেভাবে পোশাক পরে, পরিধান পরে, সাফা লাগিয়ে বা কামলি পরে যদি নামাজ পড়তেন, তো আমাদেরকে ওইভাবে পড়া উচিত। যদি নাও হয় তো কমসে কম আদবের সঙ্গে। আমার প্রিয় ভাই, এবার আপনার ছিল নামাজে কতটা পোশাক হওয়া উচিত। তো শরীয়তে পুরুষদের জন্য অনুমতি দেওয়া আছে শুধু লজ্জাস্থান ঢেকে, মানে একটা মানে মজবুরিতে, এটা বলছি মজবুরিতে, তার কাছে পোশাক নেই, শুধু একটা জাঙ্গিয়া, একটা আন্ডারভিয়ার, সে জাঙ্গিয়া বা আন্ডারভিয়ার পরেও যদি নামাজ পড়ে নামাজ হবে। শরীয়ত বলছে তার নামাজ বৈধ, জায়েজ হবে মজবুরিতে, শুধু লজ্জাস্থান ঢেকে নামাজ পড়তে পারবে। কিন্তু বলা হচ্ছে না আদবের সঙ্গে নামাজ পড়ো। যত বেশি থেকে বেশি পোশাক পরিধান, মানে শরীরকে যেভাবে মেনটেন করে ঢেকে নামাজ পড়তে পারো সেটাই পড়ো। হাফ জামা পরেও নামাজ হবে, হাফ টি শার্ট পরেও নামাজ হবে, তবে ফুল হ্যান্ড হলে অতি উত্তম। পাঞ্জাবি, পায়জামা, আমরা যা কিছু পরব, সমস্ত দেশের ভিন্ন ড্রেস কোড থাকে, বিভিন্ন বিভিন্ন প্রকারের পোশাক সবাই পরে। যে যেখানকার মানুষ সে সেখানকার পোশাক পরে নামাজ পড়তে পারে, তবে সেটা যেন আদবের পোশাক হয়। নামাজের সময় যেন সেটাকে দেখতে ভালো লাগে। আজ যখন আমরা কোনো কুটুম বাড়ি যাই, বড় মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, উদাহরণ দিচ্ছি, কোনো রাজার সঙ্গে সাক্ষাৎ করতে যাই, তো আমরা কিভাবে পোশাক মেনটেন করে যাই। তো যে সমস্ত রাজার রাজা, আল্লাহু আকবার আমরা কেন বলি, আল্লাহ চেয়ে তো বড় কেউ না, তার সামনে যখন আমরা দাঁড়াবো, যাব, কথা বলতে যাব, সাক্ষাৎ করতে যাব, আসসালাতু মেরাজুল মমিন, নামাজ মমিনের মেরাজ। মমিন নামাজ পড়ছে মানে মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলছে। তো ওই অবস্থা আমাদেরকে কীভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বুঝতে হবে, আর কিছু না। আমার প্রিয় ভাই, যদি কেউ এই ভেবে নামাজ পড়ে যে আল্লাহ আমাকে দেখছে, এটা মাওলা আলী বলছেন, আল্লাহ আমাকে দেখছে আর নইলে আমি আল্লাহকে দেখছি। এবারে এক অপরের সামনে যখন আমরা যাই বা যাব, আমাদেরকে কীভাবে আদবের সঙ্গে যেতে হবে, থাকতে হবে, কথা বলতে হবে, এটা যদি মানুষ বুঝতে পারে, তো তখন এই সমস্ত মতভেদ আসবে না। আমার প্রিয় ভাই, এবারে শেষ কথায় আমি একটুটুকু বলতে চাই, যেমন শরীয়ত ইসলামে নারীদেরকে আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে, ওইভাবে পুরুষদেরকেও আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে। নারী পুরুষ উভয় যদি আদবের সঙ্গে থাকে, ইসলামিক পোশাক পরিধান করে বা ইসলামিক সংবিধানকে ফলো করে, তো এই যে সমাজে এত জঘন্যতা ছড়িয়ে যাচ্ছে, বেভিচারি ছড়িয়ে যাচ্ছে, উলঙ্গতা বা মানে দেখতে লজ্জা লাগে, মানে এখন রাস্তায় চলে ফিরে বেড়াতেও অসুবিধা হচ্ছে, কেননা নজর তুলে দেখা যাচ্ছে না। যেদিকে দেখছি না মেহরাম বেপর্দা অবস্থায়, কত বাঁচার চেষ্টা করব। তবুও আমাদেরকে বলা হয়েছে, মাওলা আলী বলেছেন, তোমাদের জন্য তাকওয়া একটা রাস্তা কাটা বিছানো আছে, যেভাবে তোমাদেরকে পার হয়ে যেতে হবে। কাটা যদি ফোটে কোনো অসুবিধা নেই, তবে রাস্তা পার করো। আর আমাদের তাকওয়া মানে ইমাম নবীদের তাকওয়া, ওই কাটাওয়ালা রাস্তা দিয়ে আমরা পার হয়ে যাব, কিন্তু কোনো কাটা আমাদেরকে পড়বে না, চুপবে না। তো ওই তাকওয়া হয়তো আমরা অবলম্বন করতে সক্ষম না, কিন্তু যতটুকু পারবো আমাদেরকে চেষ্টা করা উচিত। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।